যারা বিবেচিত প্রাণ বিএনপি তারা ঐক্যবদ্ধ হয়ে মুশফিকুর রহমানকে জনাব তারেক জিয়াকে এই আসন থেকে জয়লাভ করিয়েছেন। মুশফিকুর রহমান আমার প্রার্থী নয়, মুশফিকুর রহমান জনাব তারেক জিয়া কর্তৃক মনোনীত প্রার্থী। উনি কসবা খাওড়ার সর্বোচ্চ নেতা। উনাকে কটাক্ষ করে, উনাকে ম্লান করে, উনাকে বেজ্জতি করে কেউ যদি কোনো প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করার জন্য এই গোপীনাথপুর তরফ থেকে আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হই আর এই তথাকথিত অপশক্তিকে প্রতিহত করে গত 5ই জানুয়ারি নির্বাচনের মতো তাদেরকে আবার আমরা পরাজিত করি। প্রিয় এলাকাবাসী, আপনারা মনে রাখবেন এই গোপীনাথপুরে অনেক কিন্তু সন্তান জন্ম নিয়েছে। এই গোপীনাথপুর ইউনিয়নে দুইটি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে। এই গোপীনাথপুর ইউনিয়নে একজন সাব সেক্টর কমান্ডার আছে। এই গোপীনাথপুর ইউনিয়নের এমন একজন সামরিক বাহিনীর কর্মকর্তা আছে যার গলায় ফাঁসি দিয়ে দেশের গণতন্ত্র, এদেশের জিন্দাবাদের তন্ত্র, এদেশের নারে তাকবীর আল্লাহু আকবারের তন্ত্র, এদেশের প্রেসকে স্বাধীন করার ষড়যন্ত্র, এই দেশকে বহুদলীয় গণতন্ত্র প্রসার করার ষড়যন্ত্রকে রুখি দিয়ে নিজের গলায় ফাঁসি দিয়ে উনি হাসতে হাসতে চলে গেছেন। আমরা তারই বংশধর, এই গোপীনাথপুর তারই বংশধর, এই কসবা তারই বংশধর। অধিক সংখ্যক লোক দরকার নাই, আমরা মুষ্টিমেয় কয়েকজনই যথেষ্ট সকল ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য। আমি বলতে যাব কবির আহমেদ ভূঁইয়া জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের APS2 জনাব সানি ভাইয়ের বড় ভাই, আমি জনাব সানি ভাইকে বলবো আপনার সম্মান রক্ষা করার খাতিরে আগামীতে আমরা সানি ইজ্জত রক্ষা করার কমিটি গঠন করব। কেন করব? যাতে করে আমাদের প্রধানমন্ত্রীর কোনো রকম বদনাম না হয়। ইতিমধ্যে যতটুকু বদনাম হয়েছে সেই বদনামকে আবার রিফাইন করে জায়গাবদ্ধ আনতে আমাদের অনেক কষ্ট হবে। মনে রাখবেন, আপনাদের এই কর্মকাণ্ড, আপনার ভাইয়ের কর্মকাণ্ড আপনাকে জড়াচ্ছে। কাজেই এই সমস্ত উদ্ভট কথাবার্তা, উদ্ভট আচরণ, বিভিন্ন 5 স্টার হোটেলে গিয়ে বিভিন্ন রকম ছবি পোস্ট করে জনগণকে বিভ্রান্ত করার জন্য বিএনপির রাজনীতি নয়। বিএনপির রাজনীতি হচ্ছে গণমানুষের রাজনীতি, রাস্তাঘাটের রাজনীতি। প্রধানমন্ত্রী উইদাউট কোর্টে ঘুরে বেড়ে বেড়ায়, আর আপনারা 5 স্টার হোটেলের ছবি দিয়ে আমাদেরকে তামসা পরিণত করতেছেন। আমরা হুঁশিয়ার করে দিতে চাই সকল অপশক্তি যেমন 17 বছর একবার বিএনপিকে মনোনয়ন দিয়েছিল, আরেকবার যারা চেষ্টা করতেছে তাদেরকে আমরা রুখে দিব ইনশাআল্লাহ। সেই রুখার সংগ্রাম মাত্র শুরু হলো, এবং এই সংগ্রামকে যদি অব্যাহত রাখতে হয় বা বন্ধ করতে হয় তাতে আপনাদের তৎপরতাই প্রমাণ করবে। আমি আমাদের সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমানের কাছে আমন্ত্রণ জানাবো, দাবি জানাবো, এই সকল অপশক্তির বিরুদ্ধে সঠিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আমরা যারা সাধারণ ভোটার আছি, আমরা যারা ধানের শীষের পাগল আছি, আমরা যারা বাংলার বিরোধী জনতা আছি, আমাদেরকে রাহুগ্রাস থেকে মুক্ত করবেন। আমাদেরকে রাহুগ্রাস থেকে মুক্ত করে আমাদেরকে স্বাভাবিক রাজনীতি করার তৌফিক দিবেন, যাতে করে আপনার যে প্রচেষ্টা, আপনার যেই গত 3 মাসের কার্যক্রম, সেই 3 মাসের কার্যক্রমকে পুঁজি করে আমরা আগামী 5 বছর অগ্রসর হতে পারি। এই অপশক্তি সেই কার্যক্রমকে ম্লান করার কাজ করতেছে। এই অপশক্তি ধানের শীষের মানুষের মন ভাঙার কাজ করতেছে। এই অপশক্তিকে রোধ করার এখনই সময়।